গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 17 তারিখ মানে 17ই সেপ্টেম্বর বুধবার, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর অনেকের বাড়িতে হয়তো আজকে দিনে রান্না পুজো হয়, তো যদিও আমরা যেহেতু বাঙালি সেই জন্য আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটাই হয়, কারণ আমাদের বাড়ির সবাই আবার মানে বিজনেসের দিকে আছে। তো যাই হোক, এক বছর পর আবার বাড়িতে পুজো হচ্ছে, কারণ আগের বছর তো হয়নি। তোমাদেরকে তো প্রত্যেকটা ভিডিওতেই এই বছরে যে কটা পুজো হয়েছে সবকটা ভিডিওতেই বলি যে এই বছর থেকে আবার পুজো স্টার্ট হয়েছে। যাই হোক, এতদিন তো ওয়েদারটা এমন একটা ফালতু ওয়েদার ছিল, এই বৃষ্টি এই রোদ, তার মধ্যে রোদের দেখা তো মিলছিলই না। তো যাই হোক, আজকে কিন্তু ভালো রোদ দিয়েছে। তো এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি, এদিকে মা কাকিমণি সব জোগাড়জান্তি করে নিয়েছে, আমিও স্নান টান করে নিয়েছি। আর এবার ঠাকুরমশাই আসলে জাস্ট পুজোতে বসলেই হয়, এই হচ্ছে ব্যাপার। ওদিকে তো পুজোর যোগাযান্তি সব হচ্ছে, এদিকে চলো একটুখানি চা করে নিই, সবাই একটু চা খাক। দুধ নেই, দুধটা নিয়ে আসি ফ্রিজ থেকে। হ্যালো, না পুরোহিত আসেনি তো, আসবে এক্ষুনি। দুধ চাল দিতে গিয়ে এমনভাবে উঠলো যে এখানে পুরো পড়েই গেল। যাই হোক, ফুটে উঠেছে, এবার চাটা দিয়ে দিই। আমি দেবো না মিষ্টি, বুঝছি। এই প্রথমটা তো তখন নাকি তখন কর্মকার দাস সরস্বতী কামনায় কার্তন শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পূর্বকম কর্মহং করিষ্যে বিষ্ণু বিষ্ণু রমতা সদ তারপরে স্বপন বিষ্ণু বিষ্ণু রমতা সদ ভদ্র মাসি শুক্লে পক্ষে চতুর্দশম তিথু আলোকমান গোত্র স্বপন কর্মকার দাস সংকৃতি কামনায় কার্তন শ্রী বিষ্ণু কমস্তু। তারপরে নির্মল নাকি এটা? হ্যাঁ, উত্তম বিষ্ণু বিষ্ণু রমতা সদ ভাদ্র মাসে শুক্লের পক্ষে কামনায় সংতার্থম শ্রী বিষ্ণবে নারায়ণ ধীমহি বিশ্বকর্মা ওই নমঃ। ভাই আবার 2 প্যাকেট দিয়ে গেছিল, নির্মল বিষ্ণু বিষ্ণু ভাই আবার 2 প্যাকেট দিয়ে গেছিল। কামনায় সংতার্থম শ্রী শ্রী বিশ্বকর্মা ফল বিষ্ণু বিষ্ণু রমতা সদ ভাদ্র মাসে শুক্ল পক্ষে চতুর্দশম তিথু কি কর্মকার অমিত কর্মকার দর্শন প্রীতি কামনায় সংহতার্থম শ্রী শ্রী বিশ্বকর্মা নমঃ পরমাত্মা। কেমন আছে পরীক্ষা? ভালো ভালো। আচ্ছা, এবার হচ্ছে অঞ্জলি, বাট এই অঞ্জলির পার্টটুকুনি না কোইন্সিডেন্টলি আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়, কারণ আমি যখন ফোনটাকে এইভাবে রেখেছিলাম তখন কিভাবে যে ক্যামেরাটা অন ছিল আমি বুঝতে পারলাম না। তারপর এখন যখন এডিট করতে বসেছি তখন দেখলাম যে না, খুব একটা খারাপ আসেনি ক্লিপসটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। নমো যস্যাম ললিতাকান্তাম দেবী দেব্য শিবলোচার্যম বরদাম।
সবাই পেয়ে যাচ্ছে এই দুটোরই বেশি করে দিয়ে এই যে সিঁদুর তো হয়ে গেছে, এবার হচ্ছে গাড়ির পুজো। তো চলো দাঁড়াও দেখাই। এমন জায়গায় টিপটা পড়িয়েছে, একদম সেন্টারে দিয়েছে আজকে মাঝখানে। চলো দিয়ে দিই দর্শন একবারে দেখি। দাও আমি ধরছি। আগেরবার মনে আছে কি বৃষ্টি ছিল? এবার তো আকাশটা হেভি, একদম পুরো পুজোর মতনই আছে। দয়া করেছে তো বিপি ঢেলেছে না কেবল আছে হ্যাঁ আজকে পুজো দেবে, আজকে আগে চলে যাবে রোজ 12টায় যায় 12টায় গেল কেমন কি করবার চলে গেল। না, সিঁদুর পরায়নি, ধূপকাঠি দিয়েছে। সকাল থেকে শুরু করে দেবে বাজি ফাটানো। আমি সব এইটাই বসে পড়েছি, তারপর বলছে বুলগারিতে বসে পড়েছি। কি সুন্দর বসেছে। হ্যাঁ দুটোরই মুখ কেমন হয়ে পোষায়নি। হ্যাঁ হ্যাঁ আহারে কেঁদেই ফেলবে। হ্যাঁ আহারে। এই দুই ভাই যে আজকে যেহেতু মানে বিশ্বকর্মা পুজোর দিন, আমাদের ভেজ খাওয়ার কোনো ব্যাপার নেই, সেই জন্য সবাই মিলে আগে থেকেই প্ল্যান করা হয়েছিল কি সবাই মিলে বিরিয়ানি খাওয়া হবে, কারণ তাহলে আর মায়েদের রান্নাও করতে হবে না। পুজো হতে হতে তো অনেকটা লেট হয়ে যায়, তারপরে রান্না করতে করতেও ওদের অনেক বেলা হয়ে যায়, তো সেই কারণেই এই প্ল্যানটা। তো এই বছর এই বিরিয়ানির সাথে সাথে আবার আরেকটা জিনিসও ছিল, সেটা একটু পরে বলছি। আর হ্যাঁ, সবার জন্যই ছিল মাটন বিরিয়ানি, আর আমি যেহেতু মাটন খাই না, তো সেই কারণে আমার জন্য ছিল চিকেন বিরিয়ানি। তো এই হচ্ছে কি ব্যাপার। আর এইবার আবার মানে বিরিয়ানির সাথে মনা অ্যাড করেছিল আইসক্রিম, মানে মনার ইচ্ছে ছিল যে সবাইকে বলছিল আইসক্রিম খাওয়া হবে, তো সেই কারণে সেটাও আমাদের সবার জন্য আনা হয়েছিল। তো এই করে বেশ আজকের দিনটা ভালোই কেটেছে, লাঞ্চটাও বেশ ভালোই হয়েছে। আর বিশেষ করে মানে এই বিশ্বকর্মা পুজোর থেকে তো একটা পুজো পুজো ফিল চলে আসে যে এবার হয়তো পুজো আসছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে রাত্রিবেলা। তো এবার এই ডিটেলসটা একটু তোমাদেরকে বলি যে ফার্স্টে মনা কী করলো দেখতেই পেলে, যে খই ছিটিয়ে দিচ্ছে। তো এই জিনিসটাকে বলা হয় দোকান বাড়ানো। তো এটার রিচুয়াল কি, কেন করে, সেটা আমি এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি, কারণ ছোটোবেলা থেকে এই জিনিসটা আমি দেখে এসেছি। জাস্ট এই সোনার ওপরে মানে ওই যে একটা ছোট লোহার মতো জিনিস দেখছো, সেটার ওপরে সোনার উপর রেখে হাতুড়ি দিয়ে জাস্ট ছোঁয়াতে হয়, মানে শাকরারা যে জিনিসটা করে থাকে, তো সেই হিসেবে আমি বললাম। তো এটা প্রত্যেক বছরই দেখে এসেছি। তো প্রথমে মনা করলো ওই ব্যাপারটা, তো তারপরে বাবা করছে এখন। তো এটা যদি এভাবে তোমাদের বুঝিয়ে না দিতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে না, তাই এত ডিটেলসে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই সেম প্রসেসেই সবাই করছিল, মানে মনা ফার্স্ট শুরু করলো, তারপর বাবা করলো, এরপরে পিটাং কাকা, ছোক কাকা সবাই করছে। আর এই বছর আরও একটা পার্ট হচ্ছে যে আমাদের বাড়ির যে আপকামিং বিজনেসম্যানরা মানে এখন হাতে খড়ি দেবে আর কি, তো তারাও কিন্তু এই বছর করেছে। মানে হচ্ছে আমার দাদা, ভাই, পুচু, তো সবাইকে ছোক কাকা এনকারেজ করছিল যে হ্যাঁ এরপর আমাদের প্রজন্মটাকে ধরে রাখার জন্য, মানে আমাদের এই বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দরকার এই বিষয়গুলো, তো ওদেরকেও দিয়েও সবটা করিয়েছিল। আর এই জিনিসগুলো ছোক কাকাই খুব ভালো পারে, তো সবাইকে দিয়ে করেছিল। আর আমাদের ভীষণ মজা লাগছিল এই ব্যাপারগুলো দেখতে আর এনজয় করতে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি।
আমি জানি না এটা কিভাবে আরে জানবে আস্তে আস্তে অয়ন দাদা শিখে গেছে তা অয়ন দাদা শিখিয়ে দেবে জানতে হবে কিন্তু না জানলে হবে বসো সোনার আংটিটা আস্তে করে 3 বার বাড়ি মার আস্তে আস্তে উঠে হ্যাঁ এবার আবার রূপরটা ওরকম কর এটা একটু জোরে মার এটা চাপ নেই 3 বার আরেকবার ব্যাস এবার নমস্কার দিয়ে ওঠ তাহলে তো হয়ে গেল দোকান বাড়ানো এটা হাতে ঘড়ি 2024-এ, ঠিক আছে? ছোটবেলায় কত সালে দিয়েছিলেন তো মনে নেই। হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে কিছু হবে না, ছোট মানুষ তো। হয়েছে দাও খই ছেটাও এমনি করে, ফুল ছেটানোর মতো করে খইটা ছিটাও। এই তো ফুলের মতো করে ছড়িয়ে দাও। হ্যাঁ পরবর্তী প্রজন্ম একদম। এবার ওই সোনার আংটিটা নাও বাহাতে এই তো আস্তে পিটান দেবা এবার এইটা ধরো এটাই হলো আস্তে ছোট ছোট করে পারবে আস্তে আস্তে করে হ্যাঁ হ্যাঁ ওরকম আস্তে আস্তে, হ্যাঁ একদম পারফেক্ট আছে। এবার ওই রূপর আংটিটা ওরকম নাও ওটা নামিয়ে দাও হ্যাঁ ওটাও সেম ভাবে ওরম আস্তে দাও। আস্তে। ওই তো এই তো একদম। এবারে ভালো করে নমস্কার দাও একটা নমস্কার দিয়ে ঠাকুরের কাছে কামনা করো নমস্কার দাও এ মা নমস্কার করতে হয়। হ্যাঁ ঠিক আছে এই তো হয়ে গেল বাহ, হাতে খড়ি হলো কিন্তু এই বছর সবার, সব ভাইদের। আমার হাতে ঘড়ি এমনিতেই শেখা আছে না এটা বড় হওয়ার হাতে খড়ি, বড় হয়ে একটা হাতে খড়ি দিতে হয় না, এইটা সেইটা। ওটা স্লেটে ছিল আর এটা হচ্ছে লোহার একটা ইয়ের উপরে। বুঝলা? অঞ্জলি দেওয়ার মতো। হয়ে গেছে তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। চলো টাটা।